এইগুলো হচ্ছে হিতাচি ফুল। এই ফুলের ইতিহাস অনেক গভীর। এগুলো সাধারণত কোরিয়া, জাপান কিংবা ইউরোপের অনেক দেশে হয়ে থাকে। তো গাইস, আজ আপনাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর অন্যতম সুন্দর নীল ফুল নেমোফিলা সম্পর্কে। এটা কিন্তু হিতাচি ফুল নামেও পরিচিত। এই ফুলের আদি জন্মস্থান উত্তর আমেরিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলে। পরে এটি জাপানের আনা হয় এবং ধীরে ধীরে জাপানের বিভিন্ন বাগান ও পার্কে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে জাপানের হিতাচি সিসাইড পার্ক বিশ্বের সবচেয়ে বিখ্যাত নেমোফিলা দর্শনস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর এপ্রিল থেকে মে মাস এখানে লাখ লাখ নেমোফিলা ফুল ফুটে পুরো পাহাড়কে নীল রঙে ঢেকে দেয়। অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এই অসাধারণ দৃশ্য দেখতে আসেন। কোরিয়াতেও সাম্প্রতিক বছরগুলোতে নেমোফিলা ফুলের জনপ্রিয়তা বেড়েছে। জাপান ও অন্যান্য দেশ থেকে আনা বীজের মাধ্যমে বিভিন্ন ফুল বাগান ও উৎসবে এই ফুল চাষ করা হচ্ছে। নেমোফিলা ফুলের বিশেষত্ব হলো এর কোমল আকাশী নীল রং। এজন্য একে অনেকেই আকাশের টুকরো বলে থাকেন। যখন হাজার হাজার ফুল একসাথে ফুটে তখন মনে হয় যেন নীল আকাশের মাটি উপর থেকে নেমে এসেছে। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে নেমোফিলা বা হিতাচি ফুল একটি স্বপ্নের ফুল। এর সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এটাই ছিল এই হিতাচি ফুলটি আকাশী নীল রং, শান্তি ও বসন্তের সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখা হয়। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সবচেয়ে বেশি ফুটে। কোরিয়ান তরুণ তরুণীদের কাছে এটি জনপ্রিয় ফটো স্পট হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ার নেমোফিলা বা হিতাচি ফুলের মাঠের খুবই জনপ্রিয়। পরিবার, দম্পতি এবং ভ্রমণপ্রেমীরা বসন্তকালে এই ফুল দেখতে বিভিন্ন পার্কে যান। কোরিয়ায় নেমোফিলা দেখার জন্য পরিচিত কিছু জায়গা হলো ইভারল্যান্ড, গার্ডেন অব মর্নিং ক্লেম, টিন টিউলিপ ফেস্টিভ্যাল। কিছু বছরে নেমোফিলা প্রদর্শিত হয়। তো এই হিতাচি ফুলগুলা সাধারণত আপনার জাপান, কোরিয়া কিংবা ইউরোপের অনেক দেশে হয়ে থাকে। তো এর ইতিহাস অনেক গভীর। তো এগুলোই মূলত বলার ছিল যে হিতাচি ফুলগুলা খুবই চমৎকার, সুন্দর। এটা দেখলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।